এই যে বনসাইটা দেখছি, এটা কি গাছ? এটা ভাইটেক্স। ভাইটেক্স। অনেকে ক্যান্ডেল ট্রি বলে। আচ্ছা, এটা কি খুব ভালো বনসাই হয়? এটা খুব ভালো বনসাই হয় এবং মানে খুব দ্রুত মোটা হয়। অন্য গাছের মতো প্রেমনার মতো এরকম মানে মোটা হতে যে সময় লাগে অতটা সময় লাগে না, খুব দ্রুত হয় এটা। আমরা ফ্রন্ট সাইডটা দেখছি। হ্যাঁ, ফ্রন্ট দেখছেন, অনেক প্রুনিং করার দরকার ছিল, এখন এই শীতে তো আর করবো না, এইরকমই আমি দেখাচ্ছি। এটা ঘুরিয়ে দেখান তো গাছটাকে। এটা ফ্রন্ট সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। ভাইটেক্স আমার অনেক গাছ আছে, আমি এখানেও 7-8টা গাছ আছে ছাদের মধ্যে, আমি দেখাচ্ছি। সেগুলো খুব বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি। এটাই একটু বড় আছে। এটা কার্ভ যেটা বলছিলেন, সেই কার্ভটা এর মধ্যে অনেকটাই মেনটেন করা আছে। দেখুন এই দিক দিয়ে বেরিয়েছে। কোন দিকে যেখানে কার্ভটা হবে সেখানে ডালটা বেরোবে? হ্যাঁ, এই কার্ভে উপরের দিকে যেটা কনভেক্স থাকবে সেই দিকে, কনকেভে এই দিকে থাকবে না, এটা কনকেভ হয়ে গেছে। হ্যাঁ, কনকেভের দিকে ডালটা থাকবে না। তারপরে এইটা দেখুন ব্যাকে যেটা আছে, এটা ব্যাক ঘুরিয়ে দেখান তো গাছটাকে। ব্যাকের ডালটা ওরকম ভাবে বেরিয়েছে, তাই তো? দেখুন, দেখুন ওই দিকটা উঁচু আছে, উঁচু থেকে বেরিয়েছে। আবার এইটা দেখুন, এটা ওটা রাইটে বেরিয়েছে, যেটা রাইটেরটা উঁচু দিক দিয়ে বেরিয়েছে। আর তারপরে মাথাটাকে ক্রাউনটাকে তুলে নিয়েছে। হ্যাঁ, তারপর ক্রাউন তুলে নিয়েছে এইভাবে। আপনার নিজের বয়স কত হয়েছে এখন? আমার ধরুন 68 হবে করছে। 68। আর বনসাই চর্চা কত বছর হলো? বনসাই ধরুন 2007 থেকে এবার হিসেব করে বের করলে যা দাঁড়াবে তাই। আমি ব্রেনটাকে খাটাচ্ছি না, খাটাচ্ছেন না, রেস্ট দিচ্ছেন, কারণ আমার শরীর এখনো সুস্থ হয়নি। এটা আরেকটা ভাইটেক্স? হ্যাঁ, এটা আরেকটা ভাইটেক্স, এবং এর যে পটটা দেখছেন এটা আমার নিজের হাতের তৈরি পট। ওই পটটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, পটটা আমার নিজের হাতের বানানো। একটু ঘুরিয়ে দেখান আমাদের। হ্যাঁ, যতদূর সম্ভব জন্মাকারের যা থিওরি সেই অনুযায়ী গাছগুলোকে তৈরি করা হয়েছে। এটা ফ্রন্ট, আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম আমার অনেক গাছ রয়েছে। অনেক হিসেব আছে, হিসেব অনুযায়ী গাছটা তৈরি করতে হয়। একটু বলুন আমাদের হিসেবগুলো। হিসেবটা হচ্ছে যে আমি প্রথমেই গাছটাকে ঠিক করে নেবো আমি কতটা হাইটের করব। এবারে হাইট অনুযায়ী, হাইটটা ধরুন 21 ইঞ্চি যদি হয়, 3 দিয়ে ভাগ করব। 3 7 21, মানে নিচের কাণ্ডটা 7 ইঞ্চি উঁচু থাকবে, তার উপরে আমি ফার্স্ট ব্রাঞ্চ নেব। 21 ইঞ্চি যদি আমার গাছটা আমি হাইট করি তাহলে নিচে প্রথম ব্রাঞ্চটা 8 ইঞ্চিতেই হওয়া উচিত। আচ্ছা, ওখানেই নিতে হবে। আচ্ছা, তারপরে যে রেস্ট বাকি রয়ে গেল 8 ইঞ্চি বাদ দিলে 21 ইঞ্চি থেকে যে অংশটা বাদ থাকছে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করা হবে। নেক্সট ব্রাঞ্চটা সেখানে নিতে হবে, ব্যাক হোক আবার ডান বা বাইনে হোক, হ্যাঁ, সেই ব্রাঞ্চটা ওখানে নিতে হবে। এবার বাকি রেস্ট যতটা রয়ে গেল সেটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা থাকছে সেই অনুযায়ী নেক্সট ব্রাঞ্চ নিতে হবে। এরকম করে করে গাছটাকে একদম আমার 21 ইঞ্চিতে গিয়ে শেষ করতে হবে। ও, সেক্ষেত্রে আপনি এটা মেনটেন করেছেন এই গাছে? হ্যাঁ, মোটামুটি মেনটেন করা হয়, কারণ আমি চাইলেই তো গাছ ব্রাঞ্চ দেয় না। হ্যাঁ, যেখানে ব্রাঞ্চ দেয় সেখান থেকে মোটামুটি ওটা ঠিকভাবে সাজিয়ে নিতে হয়। এই হিসেবে করলে গাছটা সুদৃশ্য হয় আর কি। আজকাল তো অনেক রকমভাবে গোড়ার থেকে প্রচুর ব্রাঞ্চ, আগা পর্যন্ত ব্রাঞ্চে ভর্তি, এরকম তো আছে। নতুন নিয়মে এসব আর কেউ কিছু মানছে না। আমরা আরেকটা ভাইটেক্স দেখছি, তাই তো? এটা আরেকটা ভাইটেক্স।
তাহলে শীতকালে আমাদের যে কোনো বনসাইয়ের ক্ষেত্রেই ফসফেট এবং পটাশের প্রয়োগ হ্যাঁ, করতে ওইটাই হবে। মানে ঠিকভাবে দিতে হয়, দিলে গাছটা ভালো থাকে, ডালগুলো ফ্লেক্সি থাকে, পাতাও ভালো থাকে। এই গাছটার বয়স 5-6 বছর। হ্যাঁ, 6 বছরই ধরুন। ঘুরিয়ে কি দেখাবো? হ্যাঁ, ঘুরিয়ে দেখুন। আচ্ছা, ওটাই ফ্রন্ট। এটা আরেকটা ভাইটেক্স। হ্যাঁ, এটা আর একটা ছোট ভাইটেক্স আর কি। আচ্ছা, ওগুলোর থেকে এটার হাইটটা অনেক কম আছে। এটা আমরা দেখছি কি ফ্রন্ট না ব্যাক? ওটা ফ্রন্ট দেখছেন, আচ্ছা, ব্যাকটা এইদিকে আছে। এর নেবারিটার নেবারি হচ্ছে ভাইটেক্সের খুব অনেক লেট হয়, কারণ এর মূল কাণ্ডের থেকে খুব নরম এবং ফ্লেক্সি, যার জন্য নেবারি তৈরি করতে হলে প্রথম থেকেই নিতে হবে, স্টেপ নিতে হবে। এগুলো সেভাবে স্টেপ নেওয়া হয়নি, যার জন্য নেবারিটা অতটা ভালো আসেনি, কিন্তু আসবে। আসবে হুম, ঠিক আমাদের বেল পাতার মতন হ্যাঁ ত্রিপর্ণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ঘুরিয়ে দেখান আমাদের গাছটা। আচ্ছা, দেখুন। হ্যাঁ, এই দিকটা ফ্রন্ট হবে, হ্যাঁ, যেটা এখন তুলছেন ওই দিকটা ফ্রন্ট হবে। আচ্ছা। তা গাছগুলো মানে মাঝে মধ্যে জল দিয়ে কাণ্ডগুলোকে ভালো করে সুন্দর করে ব্রাশ করার দরকার, আচ্ছা, তাহলে ওই গাছের গায়ে যে সমস্ত উল্টোপাল্টা জিনিস লেগে আছে হুম, এসব থাকবে না। এগুলো তো অতটা করতে পারি না, এত গাছ সম্ভব হয় না। প্রচুর গাছ। হ্যাঁ, জল দিতেই 2 ঘন্টা লাগে সকালবেলা, নিজে হাতে করেন? নিজে হাতেই করি আমি। কোনো মালি নেই, না, সাহায্যকারীও কেউ নেই? কোনো সাহায্যকারী নেই আমার। মাটি কাউকে- তৈরি থেকে শুরু করে, রিপোর্টিং থেকে শুরু করে, দরকার হলে টব বানানো থেকে শুরু করে সবটাই আমি করি। কোনো লোক পাওয়া যায় না। সাহায্যকারী তৈরি করতে পারেননি? সাহায্যকারী তৈরি করতে ওই একটা ছেলেকে ডেকেছিলাম, ওই শরীর খারাপ ছিল, হুম, জল দেওয়ার জন্য। ওই তো আজকে আসার কথা, আজকে আসেনি। তাহলে কি হবে, আমার গাছগুলো কি জল দেবো না? দিতে হয়েছে। এর মধ্যে শরীর খারাপ থাকলেও কাজ করতে হয়। হুম। এটা আরেকটা ভাইটেক্স। হ্যাঁ, এটা আরেকটা ভাইটেক্স। এটা এই শীতে অনেক দিন ধরে খাওয়ারটা বন্ধ আছে, আমি অসুস্থ থাকার দরুন, নাহলে এই গাছগুলো আরও গ্লেজি থাকতো। একটু আমাদের ঘুরিয়ে দেখান। যেটা আছে ওটা ফ্রন্ট, আস্তে আস্তে ঘুরালে এই দাঁড়াবে। হ্যাঁ। আর শীতকালে গাছে জল দেওয়ার ক্ষেত্রে বনসাইয়ের হুম, মানে একটু আমি 2 দিন পর পর একবার দিই। 2 দিন পরে। হ্যাঁ, যে একবার দেবো সেদিন খুব ভালো করে ভিজিয়ে দেবো। হুম। এই ভাইটেক্সটার মধ্যে কি ফল এসছে? হ্যাঁ, এটা ফল এই যে লম্বা একটা ক্যান্ডেলের মতো ঝুলে আছে। ও মোমবাতির মতো ঝুলে হ্যাঁ, আছে? এটাকেই ওই জন্য ক্যান্ডেল ট্রি বলা হয়। ওই ভাইটেক্স গাছকে ক্যান্ডেল ক্যান্ডেল ট্রি বলা হয়। এত বড় লম্বা ফল তো অসাধারণ দেখতে। হ্যাঁ। এই খাওয়া যায়? না না, এই খাওয়া টাওয়া যায় কিনা পরীক্ষা করা হয়নি, তবে খাওয়া যায় না যতদূর সম্ভব মনে হয়। আচ্ছা, এইটুকু ছোট গাছে ফল এসছে? হ্যাঁ, ছোট গাছে আরও ফল হয়েছিল। এই ফলের থেকে আপনি চারা করতে পারবেন? বীজ আছে? বীজ আছে, কিন্তু আমি কখনো চারা করিনি, কারণ এর কাটিংস থেকে অতি সহজেই চারা হয়ে যায়। আচ্ছা, অতএব ফল নিয়ে অত বীজ নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন মনে করি না। ও, এটারও 5-6 বছর বয়স। হ্যাঁ, এটাও একই সঙ্গের গাছ। এই গাছটাকে একটু ঘুরিয়ে দেখান তো আমাদের। আচ্ছা, দেখুন, ওটা ফ্রন্ট, এটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। এই আমার এটা ইচ্ছে ছিল যে এটাকে হলও তৈরি করব, হলও, আচ্ছা, কিন্তু সে আর করা হয়নি। কাণ্ডটা হলও থাকবে, হুম। আর চারিদিক থেকে ডাল ব্রাঞ্চ। এটা কি সোহিন বনসাইয়ের মধ্যে পড়ছে? এটা সোহিনের মধ্যেই পড়ে যাবে।
তাহলে ফলটার কোনো পশু পাখি খাওয়া কিংবা না এসব না ব্যাপারে? কোনো কিছু খায় না, খুব শক্ত, এই যে দেখছেন না, ও, এটা এত শক্ত খুব? হার্ড, হাত দিয়ে টিপে দেখুন, ও বেশ শক্ত। একদম শক্ত, লাঠির মতো, মানে লোককে মারলে লাগবে এমন ও। এমন। অন্যান্য বীজের মতন নয় না, তাহলে এটা কি কোনো মেডিসিনাল আর ভ্যারাইটি? এটা ফেটেও যাবে না। ও আর এটা কোনো মেডিসিনাল প্লান্ট কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এগুলো পরীক্ষা নিরীক্ষা এটা research ফাটবেও এর না? ব্যাপার। না, ফাটবে না, এটা পাকলেও এরকম ভাবে পাকলে থাকবে? এরকমই থাকবে, শুকিয়ে সরু হয়ে যাবে। কত রকমের গাছ। এটা কোথাকার গাছ এই গাছ? এই গাছটা মানে কোন দেশের আমার এটা জানার নেই, এটা নেটে সার্চ করতে হবে। এটা নিয়ে আসলেন, এটা কি গাছ? সকলের পরিচিত গাছ, হ্যাঁ, দেশীয় সবাই বট। পরিচিত, আমার দেশের গাছ এবং আমাদের ভারতবর্ষের জাতীয় বৃক্ষ বট, ফাইকাস বেঙ্গালেন্সিস। আগে আমি রুট অ্যালাউ করছিলাম না, এখন দেখুন কত রুট, কত সুন্দর আছে। এই বট গাছকে তো মেনটেন করা কঠিন। সহজ, সহজ? কোনো কঠিন না, সবাই ভয় দেখায়। বরং পাকুড় আমার কাছে কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। আর অনেক মানুষ বলে পাকুড়টা না। খুব সহজ, বট পাকুড় সহজই, পাকুড় সহজ, তবে ওই ডাইব্যাক করে বেশি। বটও ডাইব্যাক করলেও মোটামুটি ভালো থাকে আমার কাছে। আমার এটা কাছে কত ভালো। বয়স হবে গাছটা? এটা 8 বছর 9 বছর হবে। 8-9 বছর। এখন এর মূলগুলো দেখুন কত সুন্দর, উপর থেকে বেরিয়ে কি সুন্দরভাবে ঝুরি নেমেছে। মাটির মধ্যে ঝুরি গেঁথে গেছে। অ্যালাউ করেছি আর কি আমি, যে এখন অ্যালাউ করা যায়। আচ্ছা। আমি প্রথমের দিকে কোনো অ্যালাউ করতাম না, গাছের যখন আমার গুঁড়িটা তৈরি হয়ে গেল সুন্দর, তখন আমি অ্যালাউ করব, অসুবিধা নেই। এইটা ফ্রন্ট, এটা ফ্রন্ট, ব্যাকটাও অত্যন্ত সুন্দর, রুট বেরিয়ে অসাধারণ হয়েছে। বট আমার কাছে খুব ভালো থাকে এবং ভালো হয়। আচ্ছা। অনেকের কাছে এটা আবার খুব কঠিন হয়ে দাঁড়ায়। আরও একটা বট। আপনি তো অনেক গাছকে দেখাচ্ছেন না, তার মানে আরও অনেক অনেক গাছ আছে আমার। এইটা ওদিকটা ফ্রন্ট, ওটা এটা ফ্রন্ট। এটা একই বয়সের গাছ? একই বয়সের গাছ, দুটো গাছ একসঙ্গে করেছিলাম। আর এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুটো গাছ একসাথে আছে কিন্তু। ও, দুটো গাছ পাশাপাশি? হ্যাঁ, রয়েছে। পাশাপাশি ওটা মানে করা হয়, ফিউজ করা হয়েছে। আচ্ছা, ফিউজ করে দেওয়া হয়েছে। ফিউজ করা বলতে একটু বুঝিয়ে দিন। ফিউজ বলতে কি, এই একটা গাছ আর এই একটা গাছ, তো এটাকে এমন কেটে এর সঙ্গে সেটিং করে দেওয়া হয়েছে যে মনে হবে যেন একটা গাছ। আচ্ছা। তাকে Joint করা ফিউজ হয়েছে। বলে, হ্যাঁ জয়েন্ট, একেই ফিউজ বলা হয়। আচ্ছা। এসব কোনো বই পড়ে হয়নি, নিজের মাথা থেকে এসেছে, করেছি। তাহলে এটা 8 বছর বয়স? হ্যাঁ, এটা ওই একই টাইমের। এটা ঘুরিয়ে দেখান আমাদের। যত দিন যাবে পটে যদি ঠিকমতো খাবার এবং মাটি চেঞ্জ করা যায়, বট অসাধারণ একটা বনসাই। যত রকমের গাছ আছে তার মধ্যে বটও একটা খুব ভালো। এটাকে খুব জনপ্রিয় গাছও বলে। জনপ্রিয় গাছ, আমাদের দেশের জাতীয় বৃক্ষ এটা। এটা আমাদের দেশের জাতীয় বৃক্ষ। এটা আরেকটা বট। এটা আরেকটা বট এবং 5টা গাছ একসঙ্গে হয়েছে। গাছ থেকে যখন বেরায় 5টা একসঙ্গে বেরিয়েছিল। সেই একটা গাছেরই 5টা ডাল? একটা গাছেই 5টা হয়ে গেছে। আচ্ছা। কেউ মনে করবেন না যে 5টা আলাদা আলাদা গাছ লাগিয়ে একসঙ্গে করেছি, তা কিন্তু নয়। একটা গাছ থেকেই 5টা বেরিয়ে এসছে। এটাকে মাল্টি ট্রাঙ্কই বলবে? মাল্টি ট্রাঙ্কই বলতে হবে। জাপানিরা হয় 3টে, না হয় 5টা, না হয় 7টা, না হয় 11টা, 9টা, এইরকমভাবেই ওরা মানে বিজোড় সংখ্যার বনসাইটাই ওদের বেশি পছন্দ করে। কারণটা কি জানি না, ওদের দেশে হয়তো ওই সংখ্যাগুলো ওদের প্রিয় খুব। একটু ঘুরিয়ে দেখান আমাদের গাছটা। যেটা দেখলেন ফ্রন্ট, এখন ব্যাক। এটা টোটাল হাইটটা ওই রকম 21 ইঞ্চি মতো হবে। নিশ্চিন্ত কুমার সামন্ত মহাশয়ের অসাধারণ বনসাইগুলো দেখে আপনাদের কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।